This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ আপনার, প্রশাসন আপনার, আপনি বলছেন বাইরে থেকে লোক ঢোকানো হয়েছে, তাহলে আপনার পুলিশ কি করছিল? আমরা তো জানি যে বিজেপি যখন রাস্তায় নামে মিছিল করে আপনারা হ্যান্ডেল করতে না পারলে আপনারা টিয়ার গ্যাস ছোড়েন। টিয়ার গ্যাস ছোড়েননি কেন? আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কি করছিলেন? কেন টিয়ার গ্যাস চালাননি? কেন বন্দুক গুলি চালাননি হাওয়াতে? আপনি চালাননি কারণ আপনি চালাতে চাননি। আপনি চাননি যে এটা থামুক, কারণ এটা কিন্তু দাঙ্গা নয়, এটা জেনোসাইড, একতরফা। কারণ এই সময় দাঁড়িয়ে আপনার একটা ইস্যুর দরকার ছিল। 26,000 চাকরি চলে গেছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দোষ দিচ্ছে, আপনার জন্য হয়েছে। আপনি চুরি করেছেন মমতা ব্যানার্জি, সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে আপনি এই জেনোসাইড করছেন। অন্যদের দোষ দিয়ে লাভ নেই। ইনভেস্টিগেশন হোক, আপনাকে জেলে পোড়া হোক। আপনার মতো দেশ বিরোধী একজন লোক যতদিন বাইরে থাকবে না, ততদিন পশ্চিমবঙ্গ সুরক্ষিত নয়। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারকরা ইনক্লুডিং জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তো আপনাকে বারবার বলেছিলেন 5,000+ যে অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের তালিকা বাতিল করে দিন। আপনি তো তার কথা না শুনে সোজা চলে গেলেন ডিভিশন বেঞ্চে, তারপরে সুপ্রিম কোর্টে। 1 বছর আপনি সময় পেয়েছিলেন মমতা ব্যানার্জি, 1টা বছর। কিন্তু আপনি অযোগ্যদের বাঁচাবার চেষ্টা করেছেন যোগ্যদের কাঁধে বন্দুক রেখে। আজকে যোগ্যরা বলছে আমাদের যদি চাকরি না ফিরে পাই আমরা সুইসাইড করব। এর দায় কার? এর দায় আপনার।